নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, কলকাতাতে প্র্যাকটিস করছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আপনাদের ওয়েলকাম। আজকে আবার আমি নিউ কিছু টপিকের সাথে এসে গেছি। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা খুব ইম্পর্টেন্ট। ক্যান্সার কি প্রতিরোধ করা সক্ষম? এইটাই হচ্ছে আমাদের আজকের টপিক। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে বলা যায় যে ক্যান্সার যে ওয়ার্ডটা রয়েছে, যখনই আমাদের ডায়াগনোসিস হয় মনে কিন্তু একটা ত্রাস বা ভয় সৃষ্টি করে যে শুধু পেশেন্ট যার আমাদের ডায়াগনোসিস হচ্ছে সে শুধু নয়, তার যে গোটা ফ্যামিলি, তার যে পিয়ার্স, তাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, সবাই রিলেটিভ সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তো সেই জন্য যখনই ক্যান্সার এই 6টা ব্যাড ওয়ার্ড যখনই ডিটেক্টেড হয়, তখনই হচ্ছে তার রিলেটিভ এবং ফ্রেন্ডস বা পেশেন্টস নিজে খুব কনফিউজড হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় ইম্পালসিভ হয়ে দৌড়তে শুরু করে, কেউ সাউথ ইন্ডিয়া চলে যায় ট্রেন করে, কেউ ফ্লাইট ধরে মুম্বাই চলে যায় টু গেট সাম কনসালটেশন অ্যাবাউট দ্য ক্যান্সার। তো এই ক্যান্সার প্রতিরোধ করা কি সক্ষম? আমার মতে আজকে ক্যান্সারের যে ট্রিটমেন্ট আপলিফমেন্ট হয়েছে, যেমন আমি স্পেশালাইজ ট্রেন্ড ইন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি দিয়ে প্রচুর স্টেজ 4 পেশেন্টসকে অনেক সার্ভাইভাল দিয়েছি এবং তাদের উইথ ভার্বাল কনসেন্ট তাদের ভিডিও কিছু আপলোডস হয়েছে এবং আগামীকালে আরও আপলোডস হবে। এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রপার স্ক্রিনিং প্রিভেনশনের একটা মেন ইম্পর্টেন্স মাইলস্টোন এবং স্টেপ। এছাড়া আর্লি সাইন্স ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং যে কিছু মডিফায়েবল আর কিছু নন মডিফায়েবল ফ্যাক্টরস রয়েছে যেগুলো আমরা যদি কন্ট্রোল করতে পারি, দিজ আর দ্য কালপ্রিট রিস্ক ফ্যাক্টরস অফ ক্যান্সার। আমরা কিন্তু তাহলে ক্যান্সারকে প্রতিরোধ করতে বা প্রিভেনশন করতে ডেফিনেটলি সক্ষম হব। আমাদের আমেরিকান গাইডলাইন অনুযায়ী 3টে ক্যান্সারে যেটা গাইডলাইন রয়েছে, একটা হচ্ছে ব্রেস্ট, একটা হচ্ছে কোলন, আর আরেকটা হচ্ছে আমাদের সার্ভিক্স। এই 3টেতে রেকমেন্ডেড গাইডলাইন্স আছে। সেই স্ক্রিনিং প্রোগ্রামগুলো নিয়ে আমি আলাদা স্পেশাল টপিক বানাবো। আজকে বলতে চাই গ্রসলি যে যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, মাল্টিপল ফ্যামিলি হিস্ট্রি, যাদের ক্ষেত্রে ক্যান্সারের একটা হিস্ট্রি রয়েছে, যাদের ক্ষেত্রে যে পেশেন্ট নিজেই ক্যান্সার এফেক্টেড, তাদের ক্ষেত্রে হাই চান্স দ্যাট তাদের জেনেটিক কোনো একটা ডিফেক্টের জন্য কিন্তু ক্যান্সার কিন্তু তাদের ফ্যামিলিতে রান করছে। তো এই ক্যান্সার স্ক্রিনিংয়ের সাথে আমরা যদি জেনেটিক স্ক্রিনিং এবং জেনেটিক কাউন্সিলিংটা অ্যাড করি, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে সক্ষম হই। তো আমরা যেটা বলতে চাই, যে পেশেন্টের সাপোজ হেপাটোসেলুলার ক্যান্সার বা লিভার ক্যান্সার দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে যে কোন ক্যাটাগরির পেশেন্টসদের বা লোকদের আমরা বলতে পারি যে তাদের ক্ষেত্রে স্ক্রিনিং প্রয়োজন, যে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যালকোহলিক হ্যাবিট রয়েছে, হেভি অ্যালকোহল ড্রিঙ্কিং, যাদের ক্ষেত্রে রয়েছে ক্রনিক লিভার ডিজিজ রয়েছে যেমন সিরোসিস রয়েছে, যাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু ইউএসজি স্ক্রিনিং এবং আলফা ফিটোপ্রোটিন মেজারমেন্ট ওয়ান অফ দ্য স্ক্রিনিং টুল অফ দ্য লিভার ক্যান্সার ও হেপাটোসেলুলার ক্যান্সার, এটা আমেরিকান গাইডলাইনে বলছে। এছাড়া সার্ভাইকাল ক্যান্সার আমরা জানি 21 ইয়ার্স থেকে 65 ইয়ার অবধি, ব্রেস্ট ক্যান্সারে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেমন 21 থেকে 70 ইয়ার্স অবধি আমাদের হচ্ছে স্ক্রিনিং ইম্পর্টেন্ট। এবং যে পেশেন্টের কোলন ক্যান্সারের হিস্ট্রি রয়েছে বা যাদের ইনফ্লেমেটরি বাউল ডিজিজ রয়েছে বা যাদের কোনো ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস এই ধরনের রোগ রয়েছে, বা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে মাল্টিপল ক্যান্সার রয়েছে, এন্ডোমেট্রিয়াম, ব্রেস্ট, কোলন, প্রস্টেট, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জেনেটিক স্ক্রিনিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যাদের দেখা যাচ্ছে যে লিন্স সিনড্রোম বলে একটা সিনড্রোম হয়, যাদের ক্ষেত্রে হেরিডিটারি ক্যান্সার, কিন্তু তাদের ক্ষেত্রে এই ধরনের কোলন ক্যান্সারের চান্স বেশি। তো এই ধরনের কেসে কিন্তু আমরা এই ধরনের স্পেসিফিক পেশেন্টকে কিন্তু ক্যাটাগরাইজ করতে পারি। তাহলে কিছু আছে মডিফাইবল, কিছু আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস। যেমন আমরা যে জানতে পারি যেগুলো হচ্ছে নন মডিফাইবল, যেমন হচ্ছে এজ, যেমন হচ্ছে সেক্স, যেমন হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেমন হচ্ছে আমাদের হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস, যেগুলো আমরা ইচ্ছে করে কিছু চেঞ্জ করতে পারি না, নন মডিফাইবল। সেই জন্য ইনক্রিজিং এজ, মেল প্রিপন্ডারেন্স বা এনভায়রনমেন্টাল পলিউশনস, এবং যাদের ক্ষেত্রে জেনেটিক প্রিপন্ডারেন্স রয়েছে তাদের ক্ষেত্রে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস হলেও ক্যান্সারের চান্স বেশি। আর কিছু আছে যেমন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, যেমন
ওবেসিটি, হেভি স্মোকিং, হেভি অ্যালকোহল ড্রিঙ্কিং, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সিডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি এবং এই ধরনের কিছু অকুপেশনাল হ্যাজার্ডস উইদাউট এনি ডিউ প্রোটেকশনস, এইগুলো যদি হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, যেটা আমরা চাইলে কমাতে পারি। তো মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে আরও অ্যাড করা যেতে পারে যে ফুড প্যাটার্ন, যেমন রেড মিট, প্রসেসড মিট, বা হচ্ছে প্রসেসড রেড মিট, বা হচ্ছে ক্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, বা হচ্ছে কোনো সল্টেড প্রিজারভেটিভ, যেমন চাইনিজ স্টাইলে যেসব সল্ট প্রিজারভেটিভ ইউজ করে ফিশকে রাখা হয় সেই ধরনের, বা কোনো ফরমালিন ইনডিউস করে দেয় অ্যাডাল্টারেশন অফ দ্য ফুড অর ওয়েল, সেটা যখন ফরমালিন ইনজেক্ট করে ফিশ বা ফ্রুটসকে যখন তাজা রাখা হয়, বা পেস্টিসাইড ইউজ করা, এইগুলো হচ্ছে আমাদের মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস। তো আমরা যদি এই সব কারণগুলোকে প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সারকে অবশ্যই প্রতিরোধ করতে বা প্রিভেন্ট করতে সক্ষম হব। তো আমার নিচে কমেন্ট বক্সে যাদের এই ক্যান্সার প্রিভেনশন বা ক্যান্সার প্রতিরোধ করা নিয়ে কোনো প্রশ্ন আছে অবশ্যই জানাবেন। আমি নিশ্চয়ই খুশি হব আপনাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে। আজকের জন্য এইটুকুই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ খাবার দাবার খাবেন, লাইফস্টাইল ভালো রাখবেন, তাহলে ডেফিনেটলি প্রিভেনশন করতে আমরা সক্ষম হব। আর আরেকটা জিনিস লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আর্লি ডিটেকশন অফ দ্য অ্যালার্মিং সাইন্স, সেটা আমি আমার এই পরের ভিডিওতে আমি বলবো। আজকের জন্য এইটুকুনি, নমস্কার।